নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, শহরে 9 নম্বর ওয়ার্ডের রেল ঘুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা তার স্বামীকে মারধর করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এমনকি ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে অভিযোগ। ভিডিও অনুযায়ী এক ব্যক্তি লাঠি হাতে অপর ব্যক্তিকে আঘাত করছেন, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, শহরের 9 নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা তার স্বামীকে মারধর করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ঠিক কি ঘটেছে? একদমই, দেখো, কালী পুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্কের জোর ওঠে কোচবিহারে। শহরের 9 নম্বর ওয়ার্ডের রেল ঘুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা তার স্বামী পরিবারের বাচ্চাদের মারধর করার অভিযোগ ওঠে কোচবিহারের কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা শহর জুড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে যে এক ব্যক্তি হাতে লাঠি নিয়ে কাউকে আঘাত করছেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এই ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি বলেন, তিনি কাউকে মারধর করেননি, বাজি পোড়ানো বন্ধের নির্দেশ দিতে গিয়েছিলেন মাত্র। এর মধ্যেই রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকে। সেখানে দেখা যাচ্ছে যে কোচবিহারের পুলিশ জেলার যে সুপার দ্যুতিমান ভট্টাচার্য, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পশ্চিম জোনের ডেপুটি কমিশনার সন্দীপ কারা, এবং দ্যুতিমান ভট্টাচার্যকে পাঠানো হচ্ছে SAP তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। এই ঘটনার জেরেই এই বদলি, তেমনটাই মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটি মহল থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার জেরে বদলি করা হয়নি, এটা সম্পূর্ণ রুটিন যে বদলি হয় সেই বদলি। কিন্তু যার এই ঘটনার পরপরই যে দ্যুতিমান ভট্টাচার্যকে এসপি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, যার জেরে এই স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনিক মহলের এক অংশ মনে করছে এই ঘটনার জেরেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে দ্যুতিমান ভট্টাচার্যকে। তার পাশাপাশি তবে সরিয়ে দেওয়াটাই কিন্তু বিষয় নয়। যদি দ্যুতিমান ভট্টাচার্য এই ঘটনা ঘটিয়ে থাকেন, সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা যদি তারই হয়, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো তদন্ত বা বিভাগীয় যে তদন্ত হয়, সেই তদন্ত শুরু করা হচ্ছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক। অভিযোগ, শহরের 9 নম্বর ওয়ার্ডের রেলগুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা তার স্বামীকে মারধর করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এমনকি ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বলে অভিযোগ। ভিডিও অনুযায়ী এক ব্যক্তি লাঠি হাতে অপর ব্যক্তিকে আঘাত করছেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার। এরপরই দ্যুতিমান ভট্টাচার্যকে বদলি করা হয় বলে পুলিশ সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেতা আলী হোসেন। আলীবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আলীবাবু, এই যে দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক, কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য নাকি সোমবার রাতে এক মহিলা এবং তার স্বামীকে মারধর করেছেন এবং তারপরেই কিন্তু বদলি করা হয়েছে তাকে, কি বলবেন এ বিষয়ে? নাকি না, একবারে সত্য ঘটনা। শিশু নারী তাদের উপর একজন পুলিশ সুপার কুচবিহারের, তিনি এইভাবে রাত 12টায় খেতে গিয়ে এইভাবে আক্রমণ করলেন, মারপিট করলেন। এটা ঠিক মানে কি বলবো, যে বাংলার ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটে গিয়েছেন। এটা তিনি নজির সৃষ্টি করেছেন। আজকে তাকে মানে সরে যেতে হয়েছে, অন্য জায়গায় তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সন্দীপ খারাকে এখানে আনা হয়েছে।
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, মোট কথা। আচ্ছা, কালী পূজায় পটকা ফাটাবে না তো কি ফাটাবে বলুন তো? ওরা তো বিভিন্ন টাইমে, তৃণমূল তো অন্যান্য টাইমে তো বোমা ফাটায়, আর কালী পুজোর সময় শিশুরা পুজোর সময় একটু না হয় চকলেট বোমা পটকা ফাটাচ্ছিল। এটা অপরাধ, আর তার জন্য তাদের উপর আক্রমণ করতে হবে? দ্যুতিমান ভট্টাচার্য একটা স্বয়ং এসপি, ওনার অসুবিধা হচ্ছিল, উনি তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। বলতে পারতেন। হ্যাঁ, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। আরে অস্বীকার করছেন, ওনাকে তো ট্রান্সফার করতে হলো। ওটা কোন আশীর্বাদের ফলে ট্রান্সফার হলেন জিজ্ঞেস করুন না তৃণমূলের উনি নেতাদের। বলছেন যে এটা রুটিন ট্রান্সফার হয়েছে। না, রুটিন নয়, রুটিন নয়। উনি প্রেশার করেছেন, আমরা বলেছি অবিলম্বে ওনাকে ট্রান্সফার করতে হবে। এখন ওনার পরিবর্তে নতুন এসপি এসছেন, আশা করি কুচবিহারের দৃষ্টি, কালচার, সংস্কৃতি মেনে উনি নিশ্চয়ই চলবেন। তাহলেই তিনি কুচবিহারের এসপি হিসাবে পরিগণিত হবেন এবং সম্মান অর্জন করবেন। এই দ্যুতিমান ভট্টাচার্য উনি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, বলবো একনিষ্ঠ কর্মী। যতবারই তার উপরে আমরা তার কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম বিজেপি পার্টির পক্ষ থেকে, তিনি কিন্তু ডেপুটেশন নেননি, কোনো ক্রমেই নেননি। আমরা উল্টো আমাদের উপর আরো আক্রমণ করা হয়েছে, একই রকম মা বোনদের উপরেই গতবার আক্রমণ করা হয়েছিল বিজেপি র্যালিতে। সেই জন্য আমরা চাই ওনার ট্রান্সফার হয়েছে, ভালোই হয়েছে, উনি শাস্তি পেলেন, ভবিষ্যতে উনি এই জাতীয় আচরণ করবেন না। ধন্যবাদ আলুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, শহরের 9 নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা তার স্বামীকে মারধর করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এমনকি ঘটনার পর ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বলে অভিযোগ। দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, শহরের 9 নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা তার স্বামীকে মারধর করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এমনকি ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত বাবু। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, এই যে দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক, রীতিমতো এক মহিলা এবং তার স্বামীকে মারধর করেছেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কি বলবেন? দেখুন, নির্দিষ্ট দেশের তো আইন রয়েছে। এখন যে আইনে যদি অপরাধ করে তার শাস্তি তাকে হতে হবে। কিন্তু এই আপনার বদলি টদলি কোনো কিছু রুটিন নিয়ম থাকে, সেই নিয়মে হয়তো বদলি হয়েছে এবং সেটা প্রশাসনিক স্তরে বলতে পারবে ঠিকঠাক। এখন এইসব নিয়ে মানে রাজনীতির রং জড়িয়ে দেওয়া ঠিক না, ঠিক আছে? ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিতর্ক। শহরের 9 নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় সোমবার রাতে এক মহিলা এবং তার স্বামীকে বেধড়ক মারধর করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এমনকি ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বলে অভিযোগ। ভিডিও অনুযায়ী এক ব্যক্তি লাঠি হাতে অপর ব্যক্তিকে আঘাত করছেন। স্থানীয়রা দাবি করছেন ওই ব্যক্তি জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ভিডিও ছড়িয়ে পড়তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার। এরপরই দ্যুতিমান ভট্টাচার্যকে বদলি করা হয় বলে পুলিশ সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে।